দেখলাম দ্য কনজিউরিং লাস্ট রাইটস, এটাই বোধহয় শেষ সিনেমা হতে চলেছে কনজিউরিং ফ্র্যাঞ্চাইজি, এরকমই জানিয়েছে মেকার্সরা। এবং যখন আপনি পুরো সিনেমাটা দেখবেন, ক্লাইম্যাক্সে গিয়ে আপনার ফিল হবে যে হ্যাঁ, মেকার্সরা খুব একটা মিথ্যা কথা বলেনি। পার্ট 1 যখন এসেছিল কনজিউরিং এর, সবাই ছোট ছোট তখন আমরা, এবং তখন ওই কনজিউরিং পার্ট 1 যে হরার বা যে টেরারটা চালু করেছিল ভয়ের, সেটা আজকের দিনে যখন আমাদের এক্সপোজার অনেক বেড়ে গেছে, তখনও সেই লেভেলটা ম্যাচ করা যাচ্ছে না। কনজিউরিং পার্ট 1 এমনই একটা লেভেলের সিনেমা, এমনই আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, যারা দেখেননি যান প্লিজ গিয়ে দেখুন। হরার সিনেমার আলাদা মজা নিতে পারবেন। সেই হরারের লেভেল আজও অনেক হরার সিনেমা ম্যাচ করতে পারে না। কিন্তু সময়ের সাথে সাথে কনজিউরিং ফ্র্যাঞ্চাইজির ফ্যান ফলোইং কমেছে। লোক বলছে ভাই মজা লাগছে না, ভয় লাগছে না, সেই একই জিনিস দেখাচ্ছে, পার্ট 1 এর মতো হচ্ছে না। যখন এই লাস্ট সিনেমাটা তারা অ্যানাউন্স করলো, লোকের আশা বাড়লো। লোক বললো হ্যাঁ, এটা থেকে আশা রাখা যায়, ভালো লাগছে ট্রেলারটা দেখে। দেখলাম ফাইনালি মুভিটা কেমন হলো, শেষটা কি ভালোভাবে করতে পারলো না পারলো না, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দুটো প্রশ্নের উত্তর আগে আপনাদের দিয়ে দিই। হিন্দিতে অ্যাভেলেবেল আছে, হিন্দিতে আছে, ইংলিশে আছে, যারা যেটা কমফোর্টেবল গিয়ে দেখতে পারেন, এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। আর আরেকটা হচ্ছে যে আপনি এখন জিজ্ঞেস করবেন যে আমি কনজিউরিং দেখিনি, জানি না নাম, তাহলে কি এই সিনেমাটা দেখতে পারবো? পারবেন, বাট এসেন্সটা মিস হয়ে যাবে। আর অ্যাজ আ হরার সিনেমা, স্ট্যান্ড অ্যালোন সিনেমা, আপনি এটাকে দেখে নিতেই পারেন খালি হরার ফিলটুকু পাওয়ার জন্য, সেটুকু ঠিক আছে, তাহলে আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনাকে এর কোর এসেন্সটা বুঝতে হয়, এর মজাটা নিতে হয়, তাহলে আপনাকে প্রত্যেকটা পার্ট মন দিয়ে না দেখলেও হবে, কিন্তু প্রত্যেকটা পার্ট একটু জানা থাকাটা দরকার। কনজিউরিং ফ্র্যাঞ্চাইজির যতগুলো পার্ট আছে সেগুলো জানা থাকা দরকার, তাহলে এসেন্সটা আপনি পাবেন, মজাটা আপনি পাবেন। এবার আসি এর গল্পে। এখানে দেখানো হচ্ছে, এখানে যে বর আর বউ যারা ভূত ধরে, এড আর লরেন, তারা নতুন একটা অপশক্তির সন্ধান পেয়েছে। যখন তারা সেই বাড়িতে যাচ্ছে, সেই অপশক্তির সঙ্গে তারা দেখা করছে, তখন দেখছে যে ভাই, এই অপশক্তি তো নতুন নয়, এটা পুরনো, এবং এই অপশক্তি আমাদের পাস্টার সঙ্গে জড়িত। কিভাবে? এবং অ্যাড লরেন কিভাবে অপশক্তির সঙ্গে লড়াই করে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। আমি খুব হালকার উপর দিয়ে বললাম, আরো অনেক কিছু আছে গল্পের মধ্যে, বেশি কিছু বলবো না, রিভিল হয়ে যাবে। এইবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন, লাস্ট মুভি হিসাবে এই সিনেমাটার থেকে আমি আরো অনেক কিছু হয়তো আশা করছিলাম, কিন্তু এই সিনেমাটা খুব বাজে একটা সিনেমা হয়েছে কি সেটা বলতে পারবো না, কারণ অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথমত, এই সিনেমার মধ্যে ইমোশনটা যেভাবে দেখানো হয়েছে, দেখুন, কনজিউরিং অনেক লোকের ইমোশন, ওই যে বললাম আমরা ছোটবেলা থেকে কনজিউরিং দেখছি, যখন থেকে বোধ বুদ্ধি জন্মেছে, ভূতের সিনেমা, ভূত দেখবো, তখন থেকে কনজিউরিং আমাদেরকে সেই ভয়টা প্রোভাইড করে আসছে। তো মানুষের একটা ইমোশন, এবং এখানে যেভাবে ওই পুরোনো জিনিসগুলোকে নিয়ে আসা হয়েছে, ইমোশনটাকে নিয়ে আসা হয়েছে, এই যে স্বামী স্ত্রী যারা দুজন অপশক্তির সঙ্গে লড়াই করছে, তারা দুজন মানুষকে তো বাঁচিয়ে দিচ্ছে, ভূত ভাগিয়ে দিচ্ছে তাদের বাড়ি থেকে, মানুষ সেফ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের জীবনে কি এফেক্ট করছে, তাদের লাইফটা কিভাবে চলছে, তারা সমাজের বাকি মানুষের থেকে কি করে আলাদা হয়ে যাচ্ছে, সারা জীবন তাদের এটা নিয়ে থাকতে হবে জেনেও তারা মানুষের সাহায্য করছে, এই জিনিসগুলো সুন্দরভাবে এখানে দেখিয়েছে এবং সেখানে টাইম নিয়েছে। এই সিনেমাটা না পুরোপুরি হরার সিনেমা আমি কিন্তু বলতে পারবো না যে পুরোটা হরার সিনেমা। এখানে প্রায় 60-70% হরার সেভাবে দেখায় না, এখানে ইমোশনটা দেখায়, তাদের জার্নিটা দেখায়, তাদের পাস্ট প্রেজেন্ট ফিউচারটা দেখায়, যে তারা কি ছিল, কোথা থেকে শুরু করেছিল, কিভাবে এই জিনিসগুলো মানে করছে, তারা মানুষের কিভাবে হেল্প করছে, তারপরে তারা নিজের ওপরে সেই জিনিসগুলো কিভাবে নিয়ে নিচ্ছে, তাদের পিছনে চলে আসছে জিনিসগুলো, সেই জিনিসগুলো, সেই জার্নিটা যেভাবে দেখিয়েছে, যারা কনজিউরিং প্রথম থেকে দেখে আসছে আমার মতো, তারা ওই নস্টালজিয়াটা ফিল করতে পারবে। এই ক্যারেক্টার দুটোর সঙ্গে ইমোশনালি আপনি জড়াবেন, সেই জিনিসটা ভালো। সেখানে এখানে ইমোশনে অনেকটা টাইম দেওয়া হয়েছে, পুরো জিনিসটাকে, তাদের লাইফটাকে পুরো সুন্দর করে গুছিয়ে বলা হয়েছে, যেটা ভালো লাগে, ইমোশনটা ওয়ার্ক করে। পারফরমেন্সেস খুব ভালো এখানে, এড আর লরেন যারা দুজন লিড পারফর্মার, এবং লিড পারফরমেন্স তারা আউটস্ট্যান্ডিং দিয়েছে, প্রত্যেকবার তারা মন জয় করেছে। সিনেমা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এড লরেন এই দুজন আমাদেরকে মন জয় করেই ছাড়বে প্রত্যেকবার, এবারও করেছে, এবং এদের দুজনের কেমিস্ট্রি খুব খুব ভালো ওয়ার্ক করে অন স্ক্রিন, এবং এখানেও খুব ভালো ওয়ার্ক করেছে। প্রত্যেকে যেই বাড়িটার মধ্যে অপশক্তি আছে, সেই বাড়িটায় যে বাচ্চাগুলো, মা বাবা, এখানে তার মেয়ে মানে এড লরেনের মেয়ে, তাদের জামাই, তারা এমন সুন্দরভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছে পারফরমেন্সের মধ্যে, সেগুলো আউটস্ট্যান্ডিং। হরারে আসি, হরার সিনেমা তো হরার থাকাটা খুব জরুরি, এবং যখন আমি কনজিউরিং দেখছি সেটার আশাটা অনেক বেড়ে যায় যে আমি ভয় পাবো। এখানে ওই যে বললাম, পুরো সিনেমাটার মধ্যে আপনি কম জায়গায় হয়তো হরার পাবেন, বা সেরকম হরার নেই, খাপে খাপে কিছু কিছু জায়গায় আসছে, কিন্তু সেই হরার গুলো একদম যে ওয়ার্ক করছে না তা নয়।
যখন আপনি হলের মধ্যে বসে সেগুলো এনজয় করবেন, যখন আপনি ভালো সাউন্ডে এনজয় করবেন, তখন সেই জাম্প স্কেয়ার গুলো আপনার জন্য কিন্তু ওয়ার্ক করবে। সেটা হট করে একটা পুতুলের উঠে দাঁড়িয়ে যাওয়া হোক, অথবা একটা মানুষ বিছানায় উঠে যাওয়া, এই জিনিসগুলো অথবা খাটের ফাঁক দিয়ে কেউ দেখা, সেই জায়গাগুলো বস ভয় তো লাগাবে। হ্যাঁ, ওই যে বললাম আশা অনেক বেশি ছিল, আরো হয়তো ভয় দেখাতে পারতো। পার্ট 1 এর লেভেলটা কোনোভাবেই ম্যাচ করতে পারে না হরারের দিক থেকে, কিন্তু এখানে হরার লাগে। মাঝখানে যেরকম হচ্ছিল না যে ভয় লাগছেই না, সে মনে হচ্ছে সব দেখেছি, সব জানি, জাম্পস্কেয়ার দেওয়ার আগেই বুঝতে পারছি এখানে জাম্পস্কেয়ার দেবে। এখানে সেই জিনিসটা কিন্তু অনেক জায়গায় ফিল হয় না। এখানে হরারটা ফিল হয়, এখানে বুঝতে পারা যাচ্ছিল না যে আচ্ছা এখানে কিছু একটা হবে। আনএক্সপেক্টেডলি অনেক জায়গা আছে এবং জাম্পস্কেয়ার গুলো অনেক জায়গায় আমার জন্য কিন্তু ওয়ার্ক করে যায়, কিন্তু হরার পোর্শনটা কম। সেই জায়গাটা আমার একটুখানি খামতি লেগেছে। এখানে লাস্টে যেভাবে জিনিসটাকে এন্ড করবে ইমোশনালি, সেটাও ভালো লাগে। অ্যাকচুয়াল ফুটেজ দেখাবে, অ্যাকচুয়াল জিনিসপত্র দেখিয়ে মানুষকে এই সম্বন্ধে আরো একটুখানি ডিপে ঢোকানো, সেই জিনিসগুলো যেভাবে করা হয়েছে ভালো। ছোট সিনেমাটা কোথাও আপনাকে বোর করে না, কোথাও মনে হয় না যে সিনেমাটা স্ট্রেচ করছে। এক মানে একবারে আপনি সিনেমাটা দেখে নিতে পারেন, ওয়ান গোতে সিনেমাটা দেখে বেরিয়ে যেতে পারেন, কোথাও আপনাকে বোর ফিল করাবে না। ইমোশন কমেডিও ঢোকানোর চেষ্টা করা হয়েছে হালকা ফুলকা, যেটাও কিন্তু ঠিক আছে। এরকম ওভার দ্য টপ কমেডি নয়, একটা দুটো হালকা ফুলকা কমেডি আছে যেটাও কিন্তু আপনি এনজয় করতে পারবেন। তো কমেডি আছে, ইমোশন আছে, সেখানে হরার আছে, হরার গুলো ওয়ার্ক করছে ম্যাক্সিমাম জায়গায়। হ্যাঁ, জায়গা কম আছে তাদের, কিন্তু তারা ওইটুকু জায়গায় তারা ওয়ার্ক করছে ম্যাক্সিমাম জায়গায়। তারপর এখানে পারফরমেন্সেস ভালো, এখানে যেভাবে ইমোশনাল জিনিসটাকে করা হয়েছে, একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেই সব জিনিসের জন্য লাস্ট সিনেমা, যারা যারা এই সিনেমার এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান, অবশ্যই তারা দেখবে। আমি বলি আর না বলি, কনজুরিং তারা দেখবে, দ্য কনজুরিং লাস্ট রাইটস তারা অবশ্যই দেখবে, এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। এবার এই সিনেমার যদি নেগেটিভ দিকে আসি, প্রথমে ওই যে বললাম আরেকটু হরার বেশি আমি আশা করছিলাম, যেটা একটু কম হয়ে গেছে। আরেকটু বেশি হরার জায়গা থাকলে, কারণ যেগুলো ছিল সেগুলো ভালো, সেগুলো ওয়ার্ক করছিল, কিন্তু আরেকটু বেশি থাকলে ওই মনটা ভরতো। আরেকটু যদি সিনেমাটা বড় হতো তাহলে মনটা ভরতো। এবং লাস্টে ক্লাইম্যাক্সে রিয়েল ফুটেজের কথা বলছি না, আমি একটু আগে পজিটিভ দিকে বলেছি, রিয়েল ফুটেজ গুলো দেখতে ভালো লাগছিল, সেগুলো ইন্টারেস্টিং। কিন্তু ক্লাইম্যাক্সটা, যেখানে সিনেমাটার ক্লাইম্যাক্স যেটা, সেই যে ক্লাইম্যাক্সটা, সেই ক্লাইম্যাক্সে মানে যেখানে সবকিছু আসছে, রিভিল হচ্ছে, এবং একটা দ্বন্দ্ব চলছে অপশক্তি এবং দেবতার মধ্যে, একটা যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব দেখাচ্ছে লাস্টে, সেই জায়গাটায় না বস, সেই জায়গাটা আপনার মন ভরবে না। আপনার মনে হবে আমি আরো অনেক কিছু আশা করেছিলাম। লাস্ট সিনেমা এমন নয় যে এটা আপনি এর পরেও আরো সিনেমা আনছেন, এটা আপনার মেকার্সরা বলে দিয়েছে এটা লাস্ট সিনেমা, কিন্তু তারপরেও লাস্টের দিকটা আরো জোরালো, আরো হাই মোমেন্ট, আরো এজ অফ দ্য সিট মোমেন্ট, আরো পিকে নিয়ে যাওয়া উচিত ছিল, যেই ফিলটা আমি পেলাম না। শুরু হলো এবং হট করে শেষ হয়ে গেল লাস্টের ক্লাইম্যাক্সটা, সেই যে টাসেলটা সেটা হট করে শেষ হয়ে গেল, খুব ইজিলি শেষ হয়ে গেল, এবং আপনার লাস্টে গিয়ে লাগবে এটা কি শেষ। আমি তো সেই পিকে উঠতেও পারলাম না, পাহাড় তো যবে মানে চড়া শুরু করেছিলাম, ওই পিকে একটু নিয়ে যাও, এই যে সিট মোমেন্ট হবে বা একদম এরকম একটা ব্যাপার চলে আসবে, বা এবার কি হবে, এই জিনিসটা আনতে পারে না এই লাস্ট পার্টটা। সেই জায়গায় রাইটিং আরেকটু বেটার হতে পারতো, সেই জায়গায় সিনেমাটা লেন্থ আরেকটু বাড়তে পারতো, যেহেতু লাস্ট সিনেমা একটু বড় করা যেতেই পারতো। সেখানে আমার মনে হচ্ছে ভয়ের পোর্শন, লাস্টের ক্লাইম্যাক্স ওগুলো আরো জোরালো হতে পারতো, ভয়ের পোর্শন আরো বাড়তে পারতো। বাদ বাকি এই সিনেমাটা যদি আমি বলি, ভালো ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা। যারা কনজুরিং এর ফ্যান, ওই যে আবার বললাম, তাদের কোনো রিভিউ দরকার পড়ে না, তারা এই সিনেমাটা দেখবে। ভালো সিনেমা, যান হলে গিয়ে আপনারা এনজয় করুন। ভয় পেতে যারা চান, তারা কিন্তু সেই ভয়ের ফিলিংটা বন্ধ হলের মধ্যে পাবেন এই সিনেমাটা দেখতে দেখতে, এটুকু আমি বলতে পারি। এই ছিল দ্য কনজুরিং লাস্ট রাইটের রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।